ইরানি দূতাবাস হামলার জবাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান। প্রথমবারের মতো ইরান থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা চলছে। এদিকে পাল্টা জবাবে ইসরায়েল থেকে ইরানে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু বেঁধে যায় কিনা এ নিয়ে চিন্তিত সবাই। কারণ ক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন বলছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইরানের সৈন্য সংখ্যা রয়েছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,70,000। ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 3.5 লাখ, আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 4,65,000। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা রয়েছে 551টি, আর ইসরায়েলের রয়েছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান রয়েছে 186টি, আর ইসরায়েলের যুদ্ধবিমান রয়েছে 241টি। ইরানের অ্যাটাক বিমান রয়েছে 23টি, যেখানে ইসরায়েলের রয়েছে 39টি। ইরানের বিমান পরিবহন রয়েছে 86টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান রয়েছে 102টি, আর ইসরায়েলের রয়েছে 155টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার রয়েছে 129টি, আর ইসরায়েলের রয়েছে 146টি। এদিকে 48টি হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। অন্যদিকে ইরানের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 13টি। গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন বলছে ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে অনেক এগিয়ে রয়েছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে 1,370টি, আর ইরানের রয়েছে 1,996টি। ইরানের সাঁজোয়া যান রয়েছে 65,765টি, আর ইসরায়েলের রয়েছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে রয়েছে ইরান। দেশটির কাছে রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা রয়েছে 775টি, এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা রয়েছে 580টি। অন্যদিকে ইসরায়েলের সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা রয়েছে 650টি, এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা রয়েছে 150টি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইরান। দেশটির কাছে 101টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ, আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা রয়েছে মাত্র 67টি। এর মধ্যে ইসরায়েলের টহল জাহাজ রয়েছে 45টি, কিন্তু ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও শক্তিশালী ইরান। দেশটির কাছে সাবমেরিন রয়েছে 19টি, যেখানে ইসরায়েলের কাছে সাবমেরিন রয়েছে মাত্র 5টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। সামরিক ক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম, আর ইসরায়েলের অবস্থান রয়েছে 17তম। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদনে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষার বাজেট $2,440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি।
এই র্যাঙ্কিংয়ের 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম আর ইসরায়েলের অবস্থান রয়েছে 19তম।